যে 2026 সালের পুষ্প প্রদর্শনী উৎসব সেটি কিন্তু এইবার 29তম বর্ষে পা দিল। আর এইবার আসছেন জিদ্দা। সেই ভিডিওগুলো ভাইরাল হয়। আমরা 28টা ভাষায় গিয়েছিলাম, 28 ল্যাঙ্গুয়েজেসে আমাদের ভিডিওস ভাইরাল হয়। এআর রহমান স্যারের গান গাওয়ার সুযোগ পেলাম, সেই গানটার জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেলাম। হ্যালো গাইজ, আই এম কৌশিক অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুমেরাং। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। গাইজ, তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর এই বছর তোমাদের খুব ভালো কাটুক। তো আজকের এই ব্লগটা বা ভিডিওটা যে টপিকটা নিয়ে, সেটা তোমরা টাইটেল বা থাম্বনেল থেকে হয়তো বুঝে গেছো, কিন্তু তাও আমি ডিটেলসে তোমাদের একবার বলে দিই। আমার বাড়ি নিউ ব্রাকপুর। তো আমাদের নিউ ব্রাকপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান মাননীয় শ্রী প্রবিশা মহাশয়ের তত্ত্বাবধানে আজ থেকে অর্থাৎ 6 জানুয়ারি থেকে শুরু হলো পুষ্প প্রদর্শনী উৎসব, যেটি চলবে 10ই জানুয়ারি পর্যন্ত, যেটিকে আমরা পুষ্প মেলা বলে থাকি। এই যে 2026 সালের পুষ্প প্রদর্শনী উৎসব বা পুষ্প মেলা, সেটি কিন্তু এইবার 29তম বর্ষে পা দিল। তো আজ থেকে শুরু হয়ে গেল পুষ্প মেলা। টোটাল 5 দিন ধরে চলে আমাদের এই পুষ্প মেলা। আজকে, কালকে 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ। তো আজকে হলো 6 জানুয়ারি, আজকে হলো মঙ্গলবার। তো মঙ্গলবার থেকে শনিবার অবধি মানে 10 তারিখ অবধি চলবে এই পুষ্প মেলা। আমাদের এই পুষ্প মেলাতে বিভিন্ন ধরনের সুন্দর অনেক ফুলের গাছ দেখা যায়, ফলের গাছ, শাকসবজির গাছ, বনসাই গাছ, আরও বিভিন্ন ধরনের অনেক ভালো গাছ দেখা যায়। আর আমাদের এই পুষ্প মেলাটা কিন্তু শুধু পুষ্প মেলা না, এই পুষ্প মেলার পাশাপাশি কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানও এখানে হয়। আর সেখানে টলিউড আর বলিউডের অনেক সেলিব্রিটি প্লেব্যাক সিঙ্গার এখানে এসে লাইভ কনসার্ট করে যায়। তার মধ্যে কয়েকজনের নাম তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, যারা এখনও অবধি এখানে এসে লাইভ কনসার্ট করে গেছে। তারা হলেন সোনু নিগম, সুনিধি চৌহান, উদিত নারায়ণ, মোহাম্মদ ইরফান, নাকাশ আজিজ, শান, সুখবিন্দর সিং, কে এসেছিলেন এখানে, জুবিন গার্গ, জাবেদ আলী, আকৃতি কক্কর। আর যদি আমাদের বাংলা থেকে বলি তাহলে কুমার শানু, জিৎ গাঙ্গুলি, মনলি ঠাকুর, তারপর অনুপম রায় দুবার এসেছিলেন, 17 সালে একবার আর 24 সালের একবার। তো অনুপম রায় এখানে এসেছিলেন, শিলাজিৎ, নচিকেতা, অঞ্জন দত্ত। তাছাড়াও যেই ব্যান্ডগুলি খুবই জনপ্রিয় ব্যান্ড, চন্দ্রবিন্দু, ভূমি, ফাকিরা, ফসিলস, রূপম ইসলামের ফসিলস। তারপর আমাদের জি বাংলা সারেগামা পা থেকেও অনেক সিঙ্গার এখানে এসছে, যেমন দুর্নিবার, পৌশালী, অঙ্কিতা ভট্টাচার্য, আরও অনেকে এখানে এসছেন। এইবার তোমাদের প্রশ্ন হলো, তাহলে এইবার এই 2026 সালের 29তম পুষ্প মেলায় এইবার এই যে 6 থেকে 10, এই যে 5টা দিন, এইবারে কোন দিনে কে আসছে, তাই তো? দাঁড়াও বলছি। এটি হলো এই বছরের পুষ্প মেলার কার্ড। এই যে তোমাদের যেটা বললাম, 29তম পুষ্প মেলা, এইবার পুষ্প প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে হয়, তাই তোমাদের বললাম তখন। এই যে ডেটটা এখানে ভালো করে দেয়া আছে, 6 জানুয়ারি থেকে 10ই জানুয়ারি পর্যন্ত হয়। তো চলো ভেতরটা দেখাই। তো ভেতরে আরও অনেক কিছু ডিটেলসে ভালো করে লেখা আছে, তোমরা একবার পজ করে পুরোটা পড়ে নিও। এইবার সেই চমক যে কোন দিন কে আসছে। তো আজকে হলো 6 তারিখ, ফার্স্ট দিন আজকে। তো আজকে 6 তারিখ আসছে নন্দী সিস্টার্স, তারা আজকে 6 তারিখ আসছে লাইভ কনসার্ট করতে, নন্দী সিস্টার্স। কালকে অর্থাৎ 7ই জানুয়ারি কালকে আসছে ইন্ডিয়ান আইডল সিজন 15-এর চ্যাম্পিয়ন মানসী ঘোষ।
কালকে আসছে 7ই জানুয়ারি। তারপর 8ই জানুয়ারি আসছে ইমন চক্রবর্তী। আমি খুব ফ্যান ইমন চক্রবর্তীর। তো ইমন চক্রবর্তী আসছে 8 তারিখ। 9 জানুয়ারি আসছে অমিত কুমার। শেষ দিন অর্থাৎ 10ই জানুয়ারির দিন আসছেন দুইজন। প্রথমজন হলেন ইন্ডিয়ান আইডলের ঈশিতা বিশ্বকর্মা, অ্যান্ড সেকেন্ড যার নাম বলবো, নাম না বললেও হবে, তোমরা ছবি দেখে বুঝে গেছো কে আসছেন, সুপারস্টার জিৎ, টলিউডের সুপারস্টার জিৎ, আমাদের জিদ্দা আসছে 10ই জানুয়ারির দিন। তো এই যে তোমাদের সবার ফার্স্টে যাদের যাদের নামগুলো আমি বললাম না, সোনু নিগম, সুনিধি চৌহান, উদিত নারায়ণ, তারা কিন্তু এই 10ই জানুয়ারির দিনই তারা এখানে এসছিলেন। জাবেদ আলী, কে, জুবিন গার্গ, তারা কিন্তু সবাই এই 10ই জানুয়ারির দিনই এসছিলেন। আর এইবার সেই দিনে আসছেন আমাদের সবার প্রিয় জিদ্দা। তো তোমাদের আমি দেখিয়ে দিলাম যে কোন দিন কে আসছে। তো আজকে তো ফার্স্ট দিন, 6ই জানুয়ারি আজকে শুরু। তো আমি একদম রেডি, আমি যাচ্ছি এখন পুষ্প মেলায়। তো যার নামটা তোমাদের বললামই, নন্দী সিস্টার্স, তারা আজকে আসছেন। মানে ফার্স্ট দিন তাদের দিয়ে শুরু হচ্ছে ওপেনিংটা, লাইভ কনসার্ট তারা করবেন এখানে। অন্তরা নন্দী এবং অঙ্কিতা নন্দী, তারা দুই বোন, তাই জন্যই নামটা নন্দী সিস্টার্স। তারা বেসিক্যালি ইউটিউব সিঙ্গার, সেখান থেকেই তারা ফেমাস হয়েছে, তাদের ইউটিউব চ্যানেল আছে। কিন্তু রিসেন্ট টাইমে তারা তাদের নিজেদের চ্যানেল ছাড়াও বাইরে অনেক কাজ করছে, যেমন 2-3টে সিনেমাতেও তারা প্লেব্যাক করেছে। এই মুহূর্তে যে সিনেমাটার নাম আমার মাথায় আসছে সেটা হলো রক্তবীজ ফার্স্ট পার্ট, যেটি 2023 সালের দুর্গাপুজোর সময় রিলিজ করেছিল। তো এই রক্তবীজ সিনেমাটায় একটি দুর্গাপুজোর সং আছে, নাম হচ্ছে নাক্কুর নাকুর নাজাও ঠাকুর। তো এই সংটা তারা দুই বোন গিয়েছে, মানে অন্তরা নন্দী এবং তার বোন অঙ্কিতা নন্দী। তো তারা আজকে আসছে, নন্দী সিস্টার্স আজকে আসছে আমাদের পুষ্প মেলায় গান শোনাতে। তো আশা করি তারা ফাটিয়ে দেবে জাস্ট। বাইরে কিন্তু আজকে হাড় কাঁপানো শীত যেটা বলে সেটা পড়েছে, তাও এই মেলায় যাব, কারণ এই উৎসব, মানে এই যে পুষ্প প্রদর্শনী উৎসব, এই উৎসব আমাদের কাছে একটা আবেগের মতো। এই উৎসব আমাদের নিউ ব্রাকপুরের উৎসব, যারা আমরা নিউ ব্রাকপুরবাসী, সেই নিউ ব্রাকপুরবাসীদের এই উৎসব। তো এই উৎসবে আমরা প্রত্যেকবারই যাই, খালি মাঝখানে 2টো বছর আমরা যেতে পারিনি, 2021 সাল 22 সাল করোনার জন্য মেলা বন্ধ ছিল। তো আবার 23 সাল থেকে এই মেলা আবার শুরু হয়েছে। তো 23 সালেই কিন্তু এই যে তোমাদের যে নামটা তখন বললাম সোনু নিগম, তিনি কিন্তু 23 সালে এসেছিলেন 10ই জানুয়ারির দিন। তো 23 সালে এসেছিলেন সোনু নিগম, 24 সালে সুনিধি চৌহান, আগের বছর অর্থাৎ 25 সালে উদিত নারায়ণ, আর এইবার আসছেন জিদ্দা, তার সঙ্গে ঈশিতা বিশ্বকর্মা। তো চলো মেলায় যাওয়া যাক। আর মেলাটা যেই লোকেশনে হচ্ছে সেই লোকেশনটা তোমাদের গিয়ে দেখাচ্ছি। চলে এসেছি বিবেকানন্দ ক্রীড়াঙ্গনে। এই মাঠেই হয় পুষ্পমেলা, সেই প্রথম বর্ষ থেকে এখনও অবধি এই মাঠেই আমাদের পুষ্পমেলাটি হয়। আর তোমাদের যে ডেটটা বললাম 6 থেকে 10ই জানুয়ারি, এই ডেটটা কিন্তু আমাদের ফিক্সড সেই প্রথম বর্ষ থেকে। এই 6 থেকে 10ই জানুয়ারি এই ডেটেই কিন্তু আমাদের এখানে পুষ্পমেলা হয় প্রত্যেক বছর এই মাঠে। এই মাঠটি চিত্ররথ খেলার মাঠ হিসেবেও পরিচিত। অনেক অনেক ধন্যবাদ রবীন্দ্র আচার্যকে। এবার আমরা চলে যাব নৃত্যের অনুষ্ঠানে। এই উৎসবের শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে সেই জন্য প্রত্যেক বছর এখানে এই পুলিশ বুথটি থাকে। এটি হলো এই মেলার টিকিট কাউন্টার। এই মেলায় টিকিট সিস্টেম আছে, টিকিট ছাড়া এখানে কেউ অ্যালাউ না। টিকিট কাটলেই তোমরা এই মেলার ভেতর প্রবেশ করতে পারবে। টিকিট মূল্য হলো 6 থেকে 9 জানুয়ারি, এই যে 4টে দিন, মানে 6, 7, 8, 9, এই 4টে দিনের টিকিট মূল্য হলো 30 টাকা। আর শেষ দিন অর্থাৎ 10ই জানুয়ারির দিন যেহেতু বিশেষ আকর্ষণ থাকে, সেই জন্য 10ই জানুয়ারির টিকিট প্রাইস হলো 150 টাকা। তাহলে চলো ভেতরে ঢোকা যাক।
এই ফুলের সমারোহ থেকে একটু সামনের দিকে এগোলেই এই গেটটির ওপারেই কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ, যেখানে আর কিছুক্ষণ পরেই নন্দী সিস্টার্স উঠবে। প্রত্যেক বছর এই স্টেজটিকে এত সুন্দরভাবে সাজানো হয় যে স্টেজ আর লাইটিং দেখলেই আলাদাই একটা ভাইব আসে। নন্দী, অঙ্কিতা নন্দী, the one and only নন্দী sisters। আমি আর অঙ্কিতা আমরা ইউকেলেলি বাজিয়ে গাইতে শুরু করি 2020-তে, লকডাউনের ইয়ার। কিন্তু সেই সময় কোনো সেরকম প্ল্যান্স ছিল না যে ইউকেলেলি বাজিয়ে গাইলে যে ভাইরাল হয়ে যাবো বা কিছু হবে, সেরকম কিছুই ভাবিনি। জাস্ট প্রচুর সময় ছিল তো হাতে, কিছু করে তো সময়টাকে কাটাতে হবে, তাই ইউকেলেলি বাজিয়ে গান গাইতাম। সেই থেকে কিন্তু আমাদের শুরু। আর সেই ভিডিওগুলো ভাইরাল হয়। আমরা 28টা ভাষায় গিয়েছিলাম, 28 ল্যাঙ্গুয়েজেসে আমাদের ভিডিওস ভাইরাল হয়। আর যে কিছু কিছু জিনিস যেগুলো আমাদের একটা সময় স্বপ্ন ছিল, জানো তো, যে হয়তো কোনোদিন সিনেমায় গান গাওয়ার চান্স পাবো। কোনোদিন ভাবিনি যে কোনোদিন সেই স্বপ্নগুলো সফল হবে, সিনেমায় গান গাওয়ার চান্স পাবো বা অ্যাওয়ার্ডস পাবো। সেই স্বপ্নগুলো অল্প অল্প করে গুটি গুটি পায়ে কিন্তু আস্তে আস্তে সফল হতে শুরু করলো। কিন্তু সবকিছু শুরু হয়েছিল এই ছোট্ট ইনস্ট্রুমেন্টটা দিয়ে। A.R. রহমান স্যারের গান গাওয়ার সুযোগ পেলাম, সেই গানটার জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেলাম। আমি আর অঙ্কিতা একসাথে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমাদের প্রথম গান গাই রক্তবীজ। রক্তবীজ কে কে রেখেছো? রক্তবীজে আমাদের একটি গান আছে নাকু নাকুর বলে, সেই গানটি আমরা গাই। আর সেই গানটার জন্য আমরা ফিল্মফেয়ারে দুজনে একসাথে নমিনেট হয়েছিলাম। এর মধ্যে সৃজিত মুখার্জি স্যারের একটি ছবি বেরিয়েছে, লৌহ গৌরাঙ্গের নাম রে। কে কে শুনেছ ছবিটার নাম? হ্যাঁ, লৌহ গৌরাঙ্গের নাম রেতে একটি গান আছে আমার, বসন্তকাল বলে। এগুলো সব না একটা সময় প্রচন্ড বড় স্বপ্ন মনে হতো। এখনো বিশ্বাস করতে পারি না যে এই স্বপ্নগুলো সত্যি হয়েছে, কিন্তু এই স্বপ্নগুলো সত্যি হতে শুরু হয়েছিল কিন্তু সেই ভিডিওগুলো দিয়ে। 2020-তে যখন আমাদেরকে কেউ চিনতো না, হাতে শুধু দুটো ইউকেলেলি নিয়ে বারান্দায় দাঁড়িয়ে গান গাইতাম। তাই আমাদের এই ইউকেলেলি গুলো ছাড়া আমাদের কোনো কনসার্ট কিন্তু আমরা কমপ্লিট করি না। तुमसे मिलके दिखता है जो क्या करे, कैसा है क्या करे, तुमसे मिलके दिखता है जो क्या करे, हो गया है कैसा ये कमाल क्या करे, तुम तेरे
তাই গরম চায় চুমুক দিয়ে আমি খবরের কাগজ নিয়ে বসে পাতা তাই কলেজের ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি কলেজের ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি দারোয়ান দ্বারা এসে তোমার দেখা নাই Go! তোমার দেখা নাই রে তোমার দেখা নাই 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 তুমি ছবি দেখ মনে হইবো আরে তুমি বুঝে বুঝে রহত করে হইবো তুমি ছবি দেখ মনে হইবো আরে তুমি বুঝে বুঝে রহত করে আবার সেই ছবি আর নষ্ট করে পয়সানা এই ছবি আর নষ্ট করে পয়সানা তোমার ঘরে বসত করে তোমার ঘরে বসত করে তোমার ঘরে বসত করে ফুলে ফুলে সুনে মেরে বাতাকে আहो করে জিনে
তো গাইস, এই শেষ হলো প্রোগ্রাম। কেমন কি লাগলো সব কথা বাড়ি গিয়ে বলছি। অন্তরা নন্দী এবং অঙ্কিতা নন্দী পুরো হিলিয়ে দিয়েছে, পুরো নিউরাগপুরকে পুরো হিলিয়ে দিয়েছে। আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। ওদের লাইভ কনসার্টগুলো আমি এতদিন ওই সোশ্যাল মিডিয়াতে বা ইউটিউবে দেখতাম, কিন্তু ফাইনালি নিজের চোখের সামনে ওদের লাইভ কনসার্ট দেখলাম। পুরো একদম গা গরম করা লাইভ কনসার্ট করে ওরা, পুরো হিলিয়ে দিয়েছে একদম। অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের নিউরাগপুরের চেয়ারম্যান মাননীয় শ্রী প্রবীর শাহ মহাশয়কে, যে বছরের প্রথমেই নিউরাগপুরবাসীকে এত সুন্দর একটা অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। আর গাইস, তোমাদের বলি যে তোমরা এই মাঠে কিভাবে আসবে। নিউরাগপুর 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমেই যাকে বলবে যে বিবেকানন্দ ক্রিয়ানগঞ্জ যাব বা পুষ্পমেলা যেই মাঠে হচ্ছে সেই মাঠে যাব, যে কেউ তোমাদের দেখিয়ে দেবে। মাত্র 2 মিনিটের হাঁটা পথ, তোমাদের রিক্সা বা টোটো কিচ্ছু লাগবে না। 2 মিনিটের মাত্র হাঁটা পথ। তোমরা নিউরাগপুর 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমেই যাকে বলবে যে পুষ্প মেলা যেই মাঠে হচ্ছে সেই মাঠে যাব, যে কেউ তোমাদের দেখিয়ে দেবে। তো গাইজ, এই ছিল আজকের ব্লগটা। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর কমেন্টে জানাও কেমন লাগলো। আর এটা কিন্তু আমার এই বছর অর্থাৎ 2026-এর ফার্স্ট ব্লগ। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বুমেরাং। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।